আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে। তো মিলনকে বললাম যে আজকে দিলুভাইয়ের দোকানে যাব না, আজকে আমরা এলাকায় সময় কাটাবো কিছুক্ষণ। কারণ আমরা সকালে ঘুম থেকে উঠেই দিলুভাইয়ের দোকানে চলে যাই আড্ডা দেওয়ার জন্য, কিন্তু এলাকায় আসা হয় না। আজকে প্রায় 15-16 দিন এলাকায় আসি না, তো এলাকার মানুষদের সঙ্গে দেখা হয় না। আসলে পরিচিত মুখগুলো না দেখলে খুব খারাপ লাগে, বিশেষ করে মুরব্বীদের চেহারা না দেখলে বেশি খারাপ লাগে। তো এখানে দেখেন আমার মামাতলম আঙ্কেল, জন্মের পর থেকে আমরা ওনাদের বাড়িতেই বসবাস করছি। তো এদের সঙ্গে আমাদের বেড়ে ওঠা, তো এদের চেহারা না দেখলে আসলেই খুব খারাপ লাগে। তো এই জন্য এলাকায় আজকে সময়টা কাটাবো। দিলুভাইয়ের দোকানে তো আমরা প্রতিদিন সময় কাটাই, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যাই দিলুভাইয়ের দোকানে আমাদের পিছনের রাস্তা দিয়ে। তো এদিক দিয়ে আর আসা হয় না। সেলিব্রিটি কই যাচ্ছ তুমি? আরে সেলিব্রিটি যাইতেছে গা। তো এইখানে আমাদের বন্ধু রবিনের সঙ্গেও দেখা হয়ে গেল, 3 বিবাহিত পুরুষ। আসলে সে এখন আমাদের সঙ্গে আগের মতো আড্ডা দেয় না, তো তাই তার সঙ্গে দেখাও হয় না। কই যাস? কই যাস তুই? তো এলাকা ঘুরে ঘুরে দেখছি আমরা, আসলে এলাকার অলিগলি না দেখলে ভালো লাগে না। চলে আসছি, গান গাবো একটা, 2টার বেশি গাবো না। আল্লাহর পালা। তো এই সম্মানীয় ব্যক্তিটি হচ্ছে আমাদের মসজিদের ইমাম। এটা কি হামজা? তো এখানে জালমুড়িওয়ালাকে পেয়ে গেলাম, তো তাকে বললাম যে দুজনের জন্য জালমুড়ি বানাতে। তো সে জালমুড়ি বানাচ্ছে আমাদের জন্য। কালোর দরকার আছে? আমি চিট পাই না, আমি চিট পালা দিয়ে বেড়েছি। কয় দিতা? শেষ মানুষের শালারে কইলাম, শালা করতে শেষ মানুষের বড় থেকে টাকা বাইর হয়। শেষ তো এইটা কোন? শালারে কইলাম, শালা কো টিয়া নাই। কিতা কইলাম? তো ঝালমুড়ি খেতে খেতে অনেকের সঙ্গেই দেখা হয়ে গেল, অনেকের সঙ্গে কথাবার্তা বললাম। এবং দেখেন ঝালমুড়ি খাচ্ছে আর পিছে দিয়ে অনেক পরিচিত মানুষরা যাচ্ছে, সব মামারা যাচ্ছে এক একজন করে। জীবন গান গাতো একটা। আর গান জাহাঙ্গীর হুজুরের গান আছে না, ওর নাম কি? এখানে টাকা টাকা বল, নাম কি? তোর আব্বার নাম কি? আঞ্জু। আঞ্জু তো মহিলাদের নাম। তোর আমার নাম কি? হাপিয়া। তোর আমার কি হাফানি আছে নি? কি বলো হাপিয়া? তো আমরা ঝালমুড়ি খেয়ে এখানে একটু বসছিলাম, তো তখন দেখি যে আমাদের বন্ধু জামিল কল দিছে দিলুভাইয়ের দোকান থেকে, সে ওখানে যেতে বলছে আমাদেরকে। দেখেন আজকে সময়টা চিন্তা করলাম যে এলাকায় কাটাবো, সে কল দিয়ে অলরেডি আমাদেরকে ডাকা শুরু করছে। তো এখন আর কিছু করার নেই, আমাদের চলে যেতে হবে এখানে। তো আমরা চলে যাচ্ছি দিলুভাইয়ের দোকানে। তো উনি হচ্ছে দিলুভাই, আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় বড় ভাই। আমরা 2015 সাল থেকে 2024 সাল এখন পর্যন্ত আমরা ওনার দোকানে আড্ডা মারতেছি। প্রায় 9 বছর ধরে আমরা ওনার দোকানে আড্ডা মারি। উনি আমাদের অনেক সিনিয়র এবং অনেক বড় হবে, কিন্তু উনি আমাদের সঙ্গে একদম ফ্রেন্ডলি। মানে আমরা বন্ধু বান্ধবের সঙ্গে যেসব আলোচনা করতে পারি ওনার সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে পারি। মানে উনি খুব ফ্রেন্ডলি আমাদের সঙ্গে, খুব ঠাট্টা মস্কারের ভিতর দিয়ে যায় সারাদিন ওনার সঙ্গে। আবার কই কথা কর, আবার কর। কোন আছে? তো দিলুভাইয়ের দোকান আসার পর জামিল, রাকিব, মিলন এবং আমরা 4 জন মিলে প্ল্যান করলাম যে আমরা কক্সবাজার যাব। তো এটার জন্য একটা ট্যুর দিব। ওই ট্যুরের জন্য সবাইকে কল দিছি, বলছি যে এক জায়গায় মিট করার জন্য। তো সবাইকে বলছি বাইজিদের মোড়ে আসতে, কারণ লাঞ্চের সময় সবার ছুটি হবে, তো তখন সবার সঙ্গে দেখা হবে। তো তখন সবাইকে বলে দিব এই বিষয়টা। তো আমরা চলে আসলাম বাইজিদের মুখে, তো এখানে সবার সঙ্গে দেখা হবে এখন। তো সবাইকে বলে দিব এখানে। কক্সবাজার যাবো নাকি? কক্সবাজার তুই টি আসেনি কক্সবাজার যাবার? আল্লাহর বেলা ঘর ভাড়া দিয়া গই। একজন আসছে, আরেকজন আসছে। এই বদা কক্সবাজার, কক্সবাজার। ওই আরিফ আইছে। এই বেটা কি দে এত গরম কা তুমি মিয়া? দেখা যাচ্ছে বেটা। হ্যাঁ কি কবি তোরা? কোন ব্যাগ আজিয়া এক লোকে পাওয়া যায় কি রে? কাহিনী না বুঝলাম আমি। কোন ব্যাগ কিনে তোমাদের টাইম শর্ট, আমি অল্প কিছু কথা বলতে যাচ্ছি। বলো। আমরা এখানে আওলাদ কাওলাদ মালাদ পোকা দেখবে, কোনো ছেলে পেলে নিব না। গেলে 1 2 3 4 5 6 7 আর 3 জন ছেলে আছে জিল্লু আর এখানে 10 11 জন মেয়ের পিতে কি বুঝছে এটা দর্জি কালার করা নেই তা আউট পাবলিক কিন্তু বিয়েতে তো এটা নইলে মোহাম্মদ ফাল্লা 30 বার বাজাই ফেললে কক্সবাজার যাবেন কবে? আমরা 7 দিনের ভিতরে যাব। আমি কইও যাত্তো বল আইও যাত্তো বল অ্যাম্বুলেন্স কর দার 600 টাকা আপ ডাউন ট্রেনে গেলে বলি ইনা নিবি আমি নিদাম বক্ক সরকারে আরো 3 থেকে 700 টাকা গাড়ি ভাড়া আছে একাবিতে জাননি। তো
তার চিন্তা করলাম যে আর 10 পাওয়া গেলে 800 টাকা তো দিলে গাড়ি ভাড়া কিনে আর সিবি সিনা নিবি সিবি কাল গিয়া তলাতলি বলাতলি বালতলি সব চলি দেখ লাইনে যাইও গাড়ি ভাড়া কিনে নিজে আদো এই গাড়ি ভাড়া আজ ভাড়া তুই কাজ ভাড়া করে যাও এনে ফোন দিলে আসসালামু আলাইকুম আরেকজন আছে আরেকজন এনে দিনটা কোন চেয়ারে লই তো এই পরে গালি গাত কিনলে শাস্তির গেলে যে তোর ফিটতে বলে বাসা 700 টাকা দিয়ে দিও এই আমি আছি আনে বলে কি হবে তুমি কি আমার সাথে যাবা এখন এটা সামনে মাসে লাস্ট 7 থেকে 8 টাকা 8 দিন পর আগামী বৃহস্পতিবার আরে ভাই যখন যাবা নাকি সেটা বলো কয়দিন আলার বালা আমরা 2 দিন 4টা দিকে যাব শুক্রবার দিন তো আর হয়তো বা ইনানি যেতে পারে ইনানি আর হয়তো বা মেরিনটা খদ্দুর গুরিত পারে খদ্দুর মেরিনটা গুজুম কেন না বুঝো আর আর তো সকালে অ্যাম্বুলেন্স করে গেলাম আলার বালা অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তা আর কি ক্লিয়ার পাওয়া যাবে না না রাস্তা ফোন দাম মিলাইবে না পুলিশের ফোন দাম না কি ঝামেলা পুলিশের কি ঝামেলা তাইলে বাদ দাও তাইলে আজ ধরো এই যে হাইস লই যাই আর হাইস হাইস আপনার কা ফোন দিতে 16000 টাকা লইব ঠিক আছে নি অ্যাম্বুলেন্স করে যাই তুই টিয়া দিবি আর কি দিবি সিট আছে না যেটা ভালো মানে টিয়া রিক্স কোনে মিলিন না ইতে টিয়া রিক্স কোনে টিয়ার রিক্স না বড় গাড়ির নাম টিয়ার রিক্স আজকে ছড়িয়ে তো আর মানে 2000 টাকা তো লইলাই না বড়িয়া লাগতো না তো রাকিবের কথা শুনে তো আমি পুরাই শেষ। সে নাকি অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার যাবে, মানে তার এই কথা শুনে আমরা সবাই হাসাহাসি শুরু করলাম। কক্সবাজারের ট্যুর এটার স্পন্সর হচ্ছে কিন্তু দাস শাকিল, এখানে সব খরচা আমি দিচ্ছি। আসলে সেই প্ল্যান করতে দিয়ে দেখলাম যে অ্যাম্বুলেন্সকে কল দিতেও দেরি হয়নি, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে। তো ড্রাইভারও গাড়ি নিয়ে চলে আসছে। তো এটা হচ্ছে অ্যাম্বুলেন্স, দেখেন সে কল দিয়ে নিয়ে আসছে অ্যাম্বুলেন্সকে। তো আমরা এই গাড়িটা ঠিক করলাম। এই গাড়িটার ভাড়া কত নিচ্ছি জানি? তো এটা দিয়ে আমরা কক্সবাজারের ট্যুরটা মারবো আর কি, বুঝছেন? হ্যাঁ দেখেন তার কাজ কারবারটা দেখেন, কি একটা অবস্থা। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।